প্রতিদিন সকালেই পাড়ায় ২-৩টে করে মাছ বিক্রেতা আসে, কিন্তু যখন আসে তখন আমি একদম গভীর নিদ্রায় রত থাকি। তো আজকে সকালে কাকাবাবুর টিফিন বানাতে উঠেছিলাম, তখনই দেখলাম দুটো মাছ বিক্রেতা এসেছে। প্রথমে একজনের কাছে দেখলাম ওইসব কী বিভিন্ন ধরনের মাছ সেসব ছিল, তো যাই হোক সেসব নিলাম না। পরে আরেকজন যে মাছ বিক্রেতা এসেছে ওনার থেকে লোটে মাছ পেলাম, আর সাথে না আমার ভীষণ প্রিয় শাটিং মাছ পেয়েছিলাম। কিন্তু শাটিং মাছটা আমার খুব প্রিয় হলেও আমার শাশুড়ি মা খেতে একদমই পছন্দ করে না। তারপর আমি ভয় পাচ্ছিলাম যে বাড়ির সকলে আদৌ খাবে কিনা। তো সেই কারণে শাটিং মাছটা না নিয়ে বেশ কিছুটা পরিমাণ লোটে মাছ নিয়ে নিলাম। লোটে মাছটাও আমার ভীষণ প্রিয়। তো লোটে মাছটা তবেও একবার দুবার খাওয়া হলেও শাটিং মাছটা একদমই খাওয়া হয় না। তো যাই হোক শাটিং মাছ তো নেওয়া হলো না, ওদিকে লোটে মাছ ৫০০ নিয়েছিলাম। তো সেদিকে লোটে মাছটাই মা ওদিকে আরেকটা ওভেনে রান্না করছে গ্যাসের মধ্যে, আর এদিকে আমি বেশ কিছুটা চিংড়ি মাছের খোসা, মাথা এই সমস্ত কিছু রয়ে গেছে, তো সেগুলো আমি বাটা বানাবো বলে সেগুলোর জন্য আমি প্রিপারেশান নিয়েছি। এই বাটার পুরো রেসিপিটা তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলের পুরোনো ভিডিওতে দেখতে পারো, সেখানে শেয়ার করা আছে। তবে বিশ্বাস করো এই বাটাটা ঝাল ঝাল করে বানিয়েছিলাম, উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম, এতটাই ভালো খেতে হয়েছিল যে বাড়ির সবাই বলছিল এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে, আর কোনো কিছু লাগবেই না। সাথে লোটে মাছ ছিল, সেটাও আমার ভীষণ প্রিয়, লোটে মাছটাও ভীষণ সুন্দর হয়েছিল। তবে এইসব বাটাবুটিগুলো না জানিয়ে আমি আজকাল ভীষণ সুন্দর করে বানিয়ে ফেলছি। খুব ভালো লাগছে বাটাটা খেতে। সেই দিন তো বাটাবুটি দিয়ে খাওয়াটা বেশ জমেই গিয়েছিল। তারপর পরের দিন বাবা দুপুরে রান্না করছিল আমুদি মাছের ঝাল, তো এইটা আমি আর টেস্ট করিনি। তবে বাবা রান্না করলে একটু মশলা তেল বেশি দিয়েই রান্না করে, তো খেতে ভালোই হয়। আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতে পারলাম না তাড়াহুড়োতে।